দেশের সর্ববৃহৎ মেজবান অনুষ্ঠান ছিল চট্টগ্রামবাসীদের দখলে, আর সেটিকে পিছনে ফেলে 2015 সালে ঢাকায় নোয়াখালী সমিতি আয়োজন করে দেশের সর্ববৃহৎ মেজবান উৎসব। তবে নোয়াখালী উৎসব নামেই দেশে এবং দেশের বাহিরে এর ব্যাপক সুনাম ছড়িয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় এবারও নোয়াখালী সমিতি প্রায় 60,000 নোয়াখালীবাসীদেরকে নিয়ে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করতে যাচ্ছে নোয়াখালী উৎসব 2017। ইতিমধ্যেই এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। গত 8 জুলাই রাজধানী ঢাকার কাকরাইলস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এর রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন হয়। নোয়াখালী সমিতির সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সভাপতিত্বে এবং অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শাহ আব্দুল্লাহ আল বাকির সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক, নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডাক্তার ABM জাফরুল্লাহ, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জসিমউদ্দিন, ইন্টারমেক্স গ্রুপের চেয়ারম্যান ABM এনায়েতুল্লাহ, শামীমা বরকত লাকি, NRBC ব্যাংকের পরিচালক লকিতুল্লাহ, সমিতির সাধারণ সম্পাদক ডক্টর শামসুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ইস্কান্দার মির্জা শামীম, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম শাহীন, কবিরহাট সমিতির সভাপতি জামাল উদ্দিন, নোয়াখালী প্রতিদিন পত্রিকার সম্পাদক রফিকুল আনোয়ার, আব্দুল হাই, নূর নবী টিপু সহ বিভিন্ন উপজেলা সমিতির নেতৃবৃন্দ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহসভাপতি নুরুল করিম জুয়েল, পানি উন্নয়ন বোর্ডের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সহ ঢাকায় অবস্থানরত নোয়াখালী কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন। অনুষ্ঠানে বক্তারা নোয়াখালী উৎসবকে সফল করতে বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। বলে যে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ। আমরা যখন হাতের 5টি আঙুল আল্লাহ দিয়েছে, কেন দিয়েছে? কাজ করার জন্য। এই আঙুল যখন, আর দেখেন 5টি আঙুল আলাদা, কখন এই আঙুল খুব শক্তিশালী হয়? যখন আপনি পড়ে যাবেন, ওই আঙুল দিয়ে পাশে আরেকজনের আঙুল ধরেন, হাত অনেক শক্তিশালী। সারাক্ষণ তো আমরা রাজনীতি করি, এই মিটিংয়ে যাই, মিটিংয়ে যাই, সবাই যেন একত্র হতে পারি, তাই প্ল্যাটফর্ম হওয়া উচিত আমি মনে করি। আসিফ ছিল, আছে, ভবিষ্যৎ থাকবে আসলে নোয়াখালী সমিতি। সবাই যেন আমরা সবাই দেখা শেখা যে বিশেষ করে আমাদের বেকার যে সকল ছেলেপেলেরা আছে, এগুলির রেজিস্ট্রেশন বা ডাটাবেসটা যদি আমাদের মানে সমিতিতে যদি রাখা যেত, তাইলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার হতো। এতে একটা জিনিস প্রমাণিত হয়, নোয়াখালীরা পারে, নোয়াখালীরা পারবে এবং নোয়াখালীরাই পারে, আর কেউ পারবে। হামিদ রনি, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।